হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো এই তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে হচ্ছে সকাল সকাল উঠে কাজ শুরু করে দিয়েছি। এই যে পানি কে বোতল রেখে দেওয়া হয়েছে, পানিই নেই। তো আমার ছেলে ফ্রিজে পানি থাকলে সবই খেয়ে ফেলে, এই যে বোতলগুলো রেখে দিচ্ছি। আর আজকে হচ্ছে সকাল সকাল উঠে গিয়েছি। এই যে কয়েকটা কলমি শাক লাগিয়েছিলাম, পুঁই শাক হচ্ছে। আর সকাল সকাল উঠে গিয়েছি, বাচ্চাদের হচ্ছে ক্লাস, অনলাইন ক্লাস। তো সকাল সকাল উঠতে হচ্ছে। এখন হচ্ছে লাইটটা দিয়ে দিই। এখন হচ্ছে ওই যে রুটি বা পরোটা, আমি পরোটাই বানাবো, রুটি বলবো না। চুলাটা জ্বালিয়ে নিলাম। আর এই তো এখানে আমি পরোটাগুলো বেজে নিব। লাইটটা আর দিচ্ছি না, জানালা খুলে নেই, তাহলে আলো আসবে। তো এখানে হচ্ছে তাওয়াতে প্রচুর তেল, রাত্রেবেলা ডিম ভাজি করেছিলাম, এই তেলটার আমি উঠাইনি। তো এটাতেই পরোটা করে নিচ্ছি। এই প্যানটা আমি চেঞ্জ করব, ওটারই সমস্যা, দৌড়াদৌড়ি করে। তো এই পরোটা হয়ে গিয়েছে, এখন আমার মেয়েকে দিয়ে দিব। হয়ে গিয়েছে, তেল ছাড়িয়ে নিই। তো এদিক থেকে আরেকটা দিয়ে দিলাম। আর গতকালের ডাল আছে, এটা দিয়ে দিচ্ছি। তাই তো তো দেখতেই তো পেয়েছিলেন, মানে পরোটা আর ডাল নিয়েছিলাম সকালবেলা। আসলে আমার তরকারি দিয়ে রুটি পরোটা এগুলো ভালো লাগে না, চায়ের সাথেই ভালো লাগে। আমি ঝাল আবার আসলে একটু বিচি বিচি খেলে ভালো লাগে। হালকা মিষ্টি দিয়েছি, তেমন একটা মিষ্টি দিইনি। এখন হচ্ছে এই যে মাছ টাছ ভিজিয়ে গিয়েছিলাম, তো রান্না করে ফেলবো। আর এখানে পেঁয়াজ টেয়াজ সব রেডি করে নিয়েছি, এখন এগুলোকে আমি পরিষ্কার করে নেব। এখানে হচ্ছে আমার রান্না বান্না মোটামুটি শেষ। আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ধনিয়া পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যায় না, পাওয়া যায়, কম কম পাওয়া যায়, আগের মতো এতটা পাওয়া যায় না। তো এই পাশে হচ্ছে আমি মাছগুলাকে বোনা করে নিয়েছি। আর এগুলা যেহেতু ফ্রোজেন মাছ, এগুলা ভালো করে বোনা করে নিলে খেতে ভালো লাগে, না হলে একটা মানে আইসটা গন্ধ করে। তো যারা মানে মাছ খেতে পছন্দ করে ওরা খেতে পারে, আর যারা তেমন একটা মাছ পছন্দ করে না তাদের কাছে মানে নাকে একটা গন্ধই লাগে। তো আমি এখানে একদম শুকনা শুকনা করে মাছটা রান্না করে নিয়েছি। আর এখানে তেমন একটা বেশি রান্না করিনি। তো এরপরে এগুলা রান্নাবান্না শেষ। আর এই যে একটা মাছ ফ্রাই করে নিয়েছি, আর কাটাও ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, লবণ এবং সরিষার তেলও দিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু ভর্তাটা করলে
মানে খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর আমার বাচ্চারা হচ্ছে মাছ পছন্দ করে না, আমিও পছন্দ করি না, কাটার জন্য অনেক ভয় লাগে। তাই এভাবে মাছটাকে আমি ফ্রাই করে মানে ভর্তা বানিয়ে নিই, ভর্তা বা চাটনি বলি আমরা। তো এটা করলে অবশ্য আমার মেয়ে বা আমার ছেলেও খেয়ে থাকে। তো প্রায় সময় আমাদের বাসায় এই ভর্তাটা আমি বানাই, কোনো গেস্ট আসলেও এটা বানিয়ে থাকি, আমার ভালোই লাগে। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।